ইসরায়েল একটি পবিত্র ভূমি। এখানেই রয়েছে জেরুজালেম, যেখানে নবীদের স্মৃতি বিজড়িত ইতিহাস ঘুমিয়ে আছে। কিন্তু সেই একই দেশে আছে এক শহর যাকে অনেকে বলেন পাপের রাজধানী। আজ আমরা জানব সেই শহরের অন্ধকার অধ্যায়, তেল আবিবের গল্প। ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর, আধুনিকতা, সমুদ্র, বিলাসবহুল জীবনযাপন আর রাতভর চলা পার্টির জন্য বিখ্যাত। 1909 সালে প্রতিষ্ঠিত এই শহরকেই অনেকে বলেন মধ্যপ্রাচ্যের নিউ ইয়র্ক, কিন্তু এর চকচকের বাহিরের পেছনে রয়েছে এক অদ্ভুত রূপ। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এটি এমন একটি শহর যেখানে ধর্ম, নৈতিকতা আর সংস্কারের চরম ধাক্কা খায়। তেল আবিবের পরিচিতি আছে গে ক্যাপিটাল অফ দ্য মিডল ইস্ট হিসেবে, যেখানে প্রতি বছর আয়োজিত হয় বিশ্বের অন্যতম বড় প্রাইড প্যারেড, যেখানে লাখো লাখো মানুষ অংশ নেয়। সমকামিতা, খোলামেলা জীবনযাপন এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ অনেক কর্মকাণ্ডই এখানে ঘটে খুব স্বাভাবিকভাবেই। হালাল হারামের সীমারেখা এখানে প্রায় বিলুপ্ত। এই শহরে রয়েছে প্রচুর ক্লাব, বার, নাইট লাইফ, ড্রাগ কালচার এবং অবাধ মেলামেশার সংস্কৃতি। ফলে ইসলামী চিন্তাধারা থেকে এটিকে বলা হয় পাপের শহর বা শয়তানের আস্তানা। তেল আবিবের এই জীবনযাপন নিয়ে শুধু মুসলিম নয়, অনেক ইহুদি ধর্মপ্রাণ ব্যক্তিও সমালোচনায় মুখর। তাদের মতে এই শহর ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করছে। কুরআনে উল্লেখ আছে, যেখানে পাপ বৃদ্ধি পায় সেখানে ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। একদিকে জেরুজালেম পবিত্র ধর্মীয় ইতিহাস ঘেরা, আর অন্যদিকে তেল আবিব আধুনিক, উদার পশ্চিমা সংস্কৃতিতে রাঙ্গানো। এ যেন দুই ভিন্ন জগৎ, এক দেশের মধ্যে দুই বিপরীত দর্শনের লড়াই। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।